সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবারও স্বাগতম জানাচ্ছি তৃপ্তির ভ্রমণে। ভ্রমণ মানে কেবল নতুন কোনো অচেনা জায়গায় হারিয়ে যাওয়া নয়। ভ্রমণ মানে কখনো কখনো নিজের শিকড়ে ফিরে যাওয়া, নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। আজকে আমি দাঁড়িয়ে আছি আমার এক পবিত্র আঙিনায়, যেখানে কেটেছে আমার জীবনের সবচেয়ে সোনালী, সবচেয়ে সুন্দর বসন্তগুলো। 1940 খ্রিস্টাব্দে স্থাপিত আমাদের প্রাণের বিদ্যাপীঠ খুলনা সেন্ট জোসেফ হাই স্কুল। স্কুলের সামনে যখন এসে দাঁড়ালাম, হঠাৎ করে মনে উঠল আমাদের সেই জীবনদার কথা, সিকিউরিটি গার্ড। সে ছিল স্কুলের অত্যন্ত পরিচিত মুখ, সবার পছন্দের। তিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই। জীবনদার কথা আমাদের স্টুডেন্টদের সবারই খুব মনে পড়ে। তার সাথে কুশলাদি বিনিময়, তার সুন্দর ব্যবহার, তার আমাদের প্রতি ভালোবাসা আসলেই মনে করিয়ে দিচ্ছে সেই 2010 সালের সোনালী দিনগুলো। যা হোক, স্কুলের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই বিস্তীর্ণ মাঠের দিকে তাকালাম। এই মাঠে কতদিন একসাথে আমাদের বন্ধুরা মিলে ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, বাস্কেটবল খেলেছি। তারপরে যেই স্কুলের দিকে তাকালাম, হঠাৎ করেই বুকটা হু হু করে উঠল। এখনো ঠিক আগের মতোই আছে সবকিছু। সকালবেলা সেই ড্রামের আওয়াজ, লাইনে সোজা হয়ে দাঁড়িয়ে পিটিতে অংশগ্রহণ করা, আর সমস্বরে জাতীয় সঙ্গীত গাওয়া, এই মাঠেই আমরা শিখেছি জীবনের প্রথম ও সবচেয়ে বড় পাঠ, সঠিক ডিসিপ্লিন। সেন্ট জোসেফ স্কুলের কড়া শৃঙ্খলা আমাদের জীবনটাকে এক সুন্দর ছাঁচে গড়ে দিয়েছে। ক্লাসরুমগুলো দিকে যখন তাকাই, তখন মনে পড়ে যায় সেই পুরনো স্মৃতিগুলা, যেখানে প্রতিদিন সকাল 8টার মধ্যে বাসা থেকে বের হয়ে স্কুলে পৌঁছাতাম। পিটি করার পরেই ক্লাস শুরু হয়ে যেত। এই বারান্দাগুলো যখন দিকে তাকাতাম, তখনই মনে হতো আমাদের সেই প্রিয় স্যার ম্যাডামদের সেই স্নেহ মাখা কণ্ঠস্বর, তাদের সাবলীল ব্যবহার আর গভীর শাসন আমাদের আজকের এই মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। মনে পড়ে ব্রাদার এবি ব্রুনো, যিনি আমাদের প্রধান শিক্ষক ছিলেন, যার ব্যক্তিত্ব আর দূরদর্শিতা স্কুলটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। কিভাবে ভুলে যায় সরোয়ার স্যারের সেই সুন্দর অমায়িক ব্যবহার, ওয়াহিদুল্লাহ স্যারের কাছ থেকে পাওয়া ধর্মীয় ও নৈতিক শিক্ষা, যা আজ জীবনের মানে প্রতিটা জায়গায় তার বিষয়টা আমরা খেয়াল করে থাকি। অসীম কুমার বৈদ্য স্যারের সেই চমৎকার বাংলা পড়ানোর শৈলী, সচিন স্যারের বিজ্ঞানের জটিল সূত্রগুলোকে সহজ করে বুঝিয়ে দেওয়া, স্বর্ণকমল স্যারের নিখুঁত ইংরেজি শিক্ষা, আর আনোয়ারা ম্যাডামের সেই স্নেহমাখা বায়োলজি ক্লাস। প্রতিটি ক্লাসে স্যার ম্যাডামদের দেওয়া ছোট ছোট উপদেশগুলোই তো আজ আমাদের জীবনের সবচেয়ে বড় পাথেয়। স্কুলের বিজ্ঞানাগার, ল্যাব, লাইব্রেরি এবং দেওয়ালে ঝোলানো বিভিন্ন সার্টিফিকেট বা ট্রফির দ্রুত কিছু মুহূর্তগুলো এখনো মনে করিয়ে দেয় সেই পুরনো কথা। সেন্ট জোসেফস শুধু মানেই পাঠ্য বইয়ের পড়াই নয়, এখানে আমাদের মেধার বিকাশ ঘটেছে বহুমুখী আঙিনায়। আমাদের বিজ্ঞানাগারে ঘন্টার পর ঘন্টা পরীক্ষা নিরীক্ষা করা, ডিবেটিং ক্লাবের সেই যুক্তি তর্কের ঝড়, ইংলিশ ক্লাবের জড়তা কেটে কথা বলতে শেখা, আর প্রতিদিনের হাতের লেখা প্র্যাকটিস, যা আমাদের প্রতিটি কাজকে সুন্দর করতে শিখিয়েছে। স্কুলের স্কাউট ড্রেসের কোনো ছবি বা স্কাউটের কথাগুলো যখন মনে পড়ে যায়, তখনই মনে ওঠে তখন কতটা ভালো লাগে আমাদের সবার জন্য। স্কাউটের এই দীক্ষা শিখিয়েছে প্রতিকূলতার পরিস্থিতিতে কিভাবে লড়াই করতে হয়। প্রতি বছর স্কুলের বাৎসরিক ম্যাগাজিনের জ্যোতি বইতে নিজের নাম কিংবা লেখা দেখার জন্য কি ব্যাকুল প্রতীক্ষাই না ছিল আমাদের। বিজ্ঞান মেলায় নতুন কিছু আবিষ্কারের নেশায় বন্ধুদের সাথে রাত জেগে প্রজেক্ট তৈরি করার আনন্দটাই ছিল সম্পূর্ণ আলাদা। বাস্কেটবল কোর্ট, ফুটবল গোল পোস্ট বা ক্রিকেট খেলার আনন্দ
এখনো মনে পড়ে যাচ্ছে। এই তো আমাদের সেই বাস্কেটবল গ্রাউন্ড, কত বিকেল কেটেছে এখানে বাস্কেটবল, ক্রিকেট আর ফুটবল খেলে। ধুলোবালি মেখে ক্লাসরুমে ফেরা, বন্ধুদের সাথে খুনসুটি আর বাৎসরিক বনভোজনের সেই আনন্দঘন মুহূর্তগুলো, যা আজ কেবলই সোনালী স্মৃতি। মাঠের দিকে মাঝখানে দাঁড়িয়ে যখন ক্যামেরা দিয়ে জুম করছিলাম, তখন মনে হয়ে উঠছিল সেই পুরনো স্মৃতি 2010 সালের, যখন আমি ক্লাস 10-এ পড়তাম। আজকের এই ব্যস্ত জীবনে আমরা হয়তো অনেক দূর এগিয়ে এসেছি, কিন্তু এই মাটির গন্ধ, এই দেওয়ালগুলোর স্পর্শ আমাকে মনে করিয়ে দেয় আমি আসলে কে। সেন্ট জোসেফ শুধু একটি স্কুল নয়, এটি আমার আবেগেরও নাম, আমার অস্তিত্বের একটা বড় অংশ। কৈশোরের এই আঙিনায় ফিরে এসে আমি যেন আমার হারিয়ে যাওয়া নিজেকে আবার খুঁজে পেলাম। প্রিয় সেন্ট জোসেফ, তোমার প্রতি কৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা চিরকাল থাকবে। তুমি আমাদের হৃদয়ে আছো এবং চিরদিনই থাকবে। তবে সেন্ট জোসেফ স্কুলের বর্তমান কর্তৃপক্ষ ও দৃষ্টি আকর্ষণ করছি, স্কুলের রঙের বিষয়ে একটু যদি খেয়াল দেওয়া যায়, ক্লাসরুমগুলো যদি আবার একটু নতুন করে রং করানো যায়, তাহলে অনেক ভালো হয়। এটি দৃষ্টি দান করবে কর্তৃপক্ষ, সেই আশাই ব্যক্ত করছি। প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আরেকটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? সময়ের নিয়মে হয়তো স্কুল জীবনটা অনেক আগেই পার করে এসেছি, কিন্তু সেন্ট জোসেফের এই আঙ্গিনা পা রাখলে আজও মনে হয় আমি সেই ছোট্ট স্কুল বয়টি রয়ে আছি। জীবনের এই ব্যস্ততায় আমরা যতই দূরে সরে যাই না কেন, শিকড় এই টান কখনো কমে না। আজকের এই স্মৃতি ভ্রমণ আপনাদের কেমন লাগলো? বিশেষ করে আমার সহপাঠী জোসেফিয়ান ভাইদের কার কার মনের ভিতরে আবেগটা নাড়া দেয়, তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রিয় সেন্ট জোসেফ, তুমি আছো এবং তুমি থাকবে আমাদের হৃদয়ের মনে কোঠায়। দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো ভ্রমণে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।